ভূত প্রেত থাকে। এ কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ভয় পাস না কুমারী, আমি জানি এখানে একখানা গুমঘর আছে নুকোনো। এখানে নাকি নুকোনো যায় রে। হায় না, নুকো চুরি খেল। আয় আয়, চ চ চ, ভয় পাবি না কিন্তু। দিদি, কিছুই তো দেখা যাচ্ছে না রে। বললাম তো কিছু হবে না, চল চল চল, একদম ভয় পাবি না। আয় আয়। আয় কুমারী, ভয় পাসনি। দিদি, দরজাটা বন্ধ হয়ে গেল। ভয় পাসনি কুমারী, ভয় পাসনি। দিদি, মা জানেনি আমরা এদিকে এসেছি। মা আমাদের ডাক শুনবে কি করে? আর দরজা তো বন্ধ, আমরা বাইরে বেরোবো কি করে? মা কন বিপদে পড়লে ঠাউরকে ডাকতে। চলো বাদ দিদি, আমরা না কেঁদে ঠাউরকে ডাকি। কুমারী, ও পদ্ম, কোথায় গেলে গা তোমরা? কুমারী, সাড়া দাও, সাড়া দাও কচি। মা মা মা, আমরা এখানে। ও এ কি, তোমরা এখানে কি করছো? এখানে কেউ আসে নাকি? সর্দার, আজ এই ঘুমঘর বরাবরের মতো বন্ধ করে দাও। ছেলেপিলের ঘর কখন কি এখানে এসে আটকে পড়বে তার ঠিক নেই। রঘুবীরের অশেষ করুন, যে মেয়ে দুটোকে আবার খুঁজে পেল। আমার কেউ করে নাকি? কেন এসছো এখানে তোমরা? এই সেই গুমঘর। এই ঘর যে তখনই বন্ধ করা হয়নি সে কথা মা এখনো জানেননি। বউকে নিয়ে আয় কেন্তি, বউ এই ঘরেই থাকবে যতদিন না মা বেশ সিদ্ধান্ত নিজের মন থেকে পাল্টাচ্ছে, ততদিন অবধি বউ এই ঘরেই থাকবে। নে আয় ওকে। এখানে বসা, দেখে সাবধানে বসা। কিনিমা, জ্বরে তো বেউ শেখকে রে, বোঝেও নি আমরা কোথায় নিয়েছি। কিনিমা, বৌরানি বাঁচবে তো? বাঁচবে বাঁচবে, ঠিক বাঁচবে। মেয়ে মানুষ এত সহজে মরেনি, না হলে আমার ময়নটা অকালে আমাকে ছেড়ে চলে গেল। আরে এই বউ গুলি কেউ বেঁচে থাকলো আমার সব বিনিশ করার জন্য। শোন, খাবার জল সবকিছু তুই দিয়ে যাবি, আর এখনকার মতো ঘরখানে একটু পরিষ্কার করে দে। যা, কাজে লেগে পড়, যা। আমি এমনটা করতে চাইনি বউ, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না।
নয়ন যদি আমার কাছে জবাব দিয়ে চাইতো, যদি প্রশ্ন করতো আমাকে, তখন আমি কি করতো? দেখুন বিদ্যাসাগর মশাই, রাঘবকে যে আমার পছন্দ তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি ভাবছি রাঘবের মা কি এ বিবাহে রাজি হবেন? আর যদি রাজি না হন তাহলে কি রাঘব এই বিবাহ করতে চাইবে? দেখুন, এসব কথা তো আর ওর সামনে বলতে পারি না। শুনলাম শ্রীশচন্দ্র আর কালীমতির বিয়েতে নাকি বাধা পড়েছিল। আপনি সঠিক শুনেছেন মথুরবাবু, তবে এইটুকু ঝুঁকি তো আমাদের নিতেই হবে। সমাজ খুব সহজে বিধবা বিবাহ মেনে নেবে না। মথুরবাবু, আপনাদের বৌমাকে কিন্তু আপনারা খুব সাবধানে রাখবেন। বুঝতেই তো পাচ্ছেন, আমাদের বিরোধী পক্ষে যেসব পণ্ডিতেরা রয়েছেন, জমিদাররা রয়েছেন, তারা কিন্তু একেবারে তৈরি হয়েই আছেন। বাবামশাই, বাবামশাই, দিদমা বলছেন কোথায় পাহারা বাড়ানো হয়েছে সব আবার করে দেখতে। উনি কিছু একটা অমঙ্গল আশঙ্কা করছেন, খুব অস্থির হয়ে আছেন। সে কি, পিসিমা যখন বলছেন তাহলে তো একবার ভালো করে দেখতেই হয়। ভূপাল, তুমি দাশরথী আর জগন্নাথকে একবার ডাকো। উত্তরের বাড়ি আর মাঝের বাড়িটা দেখতে হবে, পাহারা বাড়াতে হবে। আর খিড়কির দিক, দরজার দিক ভালো করে দেখো। দাঁড়াও, আমি বিদ্যাসাগর মশাই, আমাকে একটু মাফ করতে হবে। ভূপাল তো আসলে একা সব দিকটা সামলাতে পারবে না। হ্যাঁ, আমিও সময় নষ্ট করব না, আমাকেও বেরোতে হবে মথুরবাবু। ভাবছি রাঘবচন্দ্রের মায়ের সঙ্গে আমি নিজেই গিয়ে একবার কথা বলে আসি। ভালো হয়। আসি। আসুন আসুন। মথুরবাবু, গোপালচন্দ্র কিন্তু যথেষ্ট যোগ্য, এই আশ্বাস আমি আপনাকে দিতে পারি। সাবধানে থাকবেন। দেখি, তুমি এখানে দাঁড়িয়ে রইলে যে? যাও, ডাকো, সর্দারদের ডাকো গিয়ে। আগে আমিও কিন্তু পারতুম বাবামশাই। আবার মানে লাগে ভূপাল বাবু, বোঝে না সে যতই বড় হোক না কেন, আমার কাছে চিরকাল ছোটই থাকবে। বাবামশাই, কি সব লোকজনকে এখানে নিয়ে এলে কেন? এরা কোন দেউড়িতে ছিল? আজ্ঞাকর্তা, ওই উত্তরের দেউড়িতে আর ওদিকে পূর্বের দেউড়িতে। এই তোমার বিচক্ষণতার নমুনা? সকলকে এখানে নিয়ে এলে, এখন তো দেউড়িগুলো ফাঁকা রয়েছে। এই শোনো, তোমরা যেখান থেকে এসছো সেখানে চলে যাও, যাও। আগে মান্না বাড়ির দিকে আমি দুজনকে রেখে দিয়েছি। মোটের উপর সারা বাড়িতে পাইক লেঠেল সব মোতায়েন করা রয়েছে সাজুবাবু। ঠিক আছে, তাও আমি তোমাদের সাথে গিয়ে দেখব ওই খিড়কিগুলো সব জায়গায় ভালো করে লোকজন মোতায়েন করা হয়েছে কিনা। আজ্ঞা সেজকর্তা, ভূপালকর্তা দেখেছেন, তবু আপনি একবার দেখলে ভালো হয়। ঠিক আছে, যাও। আজ্ঞাকর্তা। যত যাই করি না কেন, বাবামশাইয়ের ভরসা আর কোনো কালেই পাবো না। জানো তো দিদি, মা, দিদি আবার কোথায় গেল? দিদির ঘরের এমন দ্বারা অবস্থা, এমন দ্বারা অবস্থা তো জন্মে থাকে না, যেন কোনো যুদ্ধ ঘটে গেছে এখানে। মা, ও মা, দিদির ঘরে একটু শিগগিরই আসুন নে। মা, ও মা, 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 কি হয়েছে কি তুই? মা দেখুন নে, দিদির ঘরের এমন লন্ডমন্ড অবস্থা হয়ে রয়েছে।
আর বড় বউ কোথায়? আমি জানি নে মা, দুপুর থেকে কয়েছিল যে মাথা ব্যথা করছে। আমি কইলুম যে কিছুটি করতে হবে না, বিষ এমনিতে। তারপর ঘরে এসে দেখি এমন অবস্থা। মা কইছিলাম আমি একবার ভাড়ার আর হেসেলখানা দেখে আসবো। হ্যাঁ তুই যা, যাকে দেখ গে। ওনার অবস্থা কেন? আর বড় বউ বা কোথায় গেল? ছোটকুকি, ছোটকুকি কি হয়েছে রে? তোর ব্যাটার বউ তো চেঁচামেচি করছিল কেন? বদিদি বড় বউ কিন্তু ঘরে নেই। তুমি এই বিষয়ে কিছু জানো না? আমি ওর বিষয়ে কিছু জানতে চাই না ছোটকুকি। ও আমার অনেক সর্বনাশ করে দিয়েছে। আর দেখ ছোটকুকি, আমি না তোর মতো তো উদার নই যে সব কিছু ভুলে গিয়ে ওকে মাথায় তুলে নৃত্য করব। তা কি হয়েছেটা কি শুনি? বদিদি তুমি ঘরের অবস্থা কেন দেখতে পাচ্ছ না? আমার তো বড় ভয় করছে এবার। তুই কি কইতে চাইছিস ছোটকুকি? হ্যাঁ, কি বলতে চাইছিস বল দেখি। আর দেখ ছোটকুকি, মা কোথায়? হ্যাঁ, মা তো ওর সমস্ত দায়িত্ব নিয়েছিল। তা এখন মা এসে সব কিছু দেখছে না কেন? মা কোথায়? মাকে ডাক, ডাক, এক্ষুনি ডাক মাকে, যা। মা, ও মা, মা আমি দিদিকে খুঁজে এলুম, কোথাও পেলুম না। দিদমাকে কয়ে এসছি, দিদমা আসছে। কি হয়েছে কি আমি শুনলুম? ও মা, এ কি গদ্দর এমন নন্ডভন্ড কেন? সে প্রশ্নটাই তো আমি তোমাকে করতে চাই মা। তুমি তো তার বিয়ে দিতে চেয়েছিলে, তা বিয়ে দিতে গিয়ে কি কাণ্ড ঘটাচ্ছে তুমি দেখো। এই যে ঘরদোর এসব দেখে তুমি কিছু বুঝতে পারছো না? হয়তো কেন মনে এমন কোচিন্তে আনছো কও দেখিনি। কেন আনছো? বউ আশেপাশেই কোথাও আছে, আমি কোচ করছি, দাঁড়া। কেন্তি, ও মতির মা, এদিক পানে একবার এসো দেখিনি তাড়াতাড়ি করে। চতুর্দিকে এত পাড়া দেওয়া আছে, তার মধ্যে বউ যাবে কোথায় শুনি? ও পেছন্ন, তুই একবার গোপালকে ডাক দেখিনি, যা। কি হলো কি? কারো কি কথা কানে গেল নে? এতক্ষণে আসার সময় হলো তোমাদের? শোনো বাচ্চারা, তোমরা চতুর্দিক ভালো করে খোঁজ করে দেখো দেখিনি তোমাদের বউরানী ঠিক কোথায় আছে। সমস্ত দিক খুঁজবে, কেমন? বাড়ির আশপাশ ভালো করে খুঁজবে। যাও। আগে রানী। তুমি সারা দুনিয়া খোঁজোগে যাও মা, বউকে আমি এমন জায়গায় রেখেছি যে তুমি মাথা কুটলেও সে জায়গার সন্ধান পাবে না। এবার দাও বেতার, আমিও দেখি। এবার তোমার সঙ্গে আমার সরাসরি নড়াই বাঁধলো মা। এখনই পেছনের বাগানের দিকে যা, গিয়ে দেখ কেউ লুকিয়ে আছে কিনা। যা যা যা। সর্দার, সর্দার আমি ছাদের দিকে গেলাম। হ্যাঁ যাও যাও। দাশু দাদা, দাশু দাদা, কি হয়েছে কি? এত চেঁচামেচি কিসের? কি হয়েছে? আগে কর্তা বউরানীকে ঘরে পাওয়া যাচ্ছে না। কি? জগা যাও যাও, তাড়াতাড়ি যাও। পাওয়া যাচ্ছে না? বাবা মশাই কোথায়? সেজকর্তা রানীমার কাছে ছুটেছেন, বউরানী ঘরে নেই। আমরা সার দিকে খুঁজে বেড়াচ্ছি। যাও 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 যাও। বৌঠানকে পাওয়া যাচ্ছে না? কি আশ্চর্য! বৌঠান আবার গেলেন কোথায়? শুনছেন? শুনছেন আপনি? শুনছেন? এই তো আপনি শুনুন নে। আর আমি আপনাকে সারা বাড়ি জুড়ে খুঁজে বেড়াচ্ছি, আপনি এখানে। এক্ষুনি চলুন, দিদমা আপনাকে ডাকছে। প্রসন্ন, বৌঠান কোথায়? আমি তোমাকে তার উপর নজর রাখতে বলেছিলাম। আমি তো দিদির সঙ্গে ছিলুম। দিদি কইলো দিদির মাথা ব্যথা করছে। আমি কইলুম একটু ঘরে গিয়ে বেশ সামনিতে। দিদিকে যে কেউ ঘর থেকে ওভাবে বের করে নিয়ে যেতে পারে। কি কি যা তা বলছো কি প্রসন্ন? কে নিয়ে যাবে বৌঠানকে? চারিদিকে তো পাহারা বসানো আছে। প্রসন্ন, আমি দায়িত্ব নিয়ে সদরে লোক বসিয়ে এসেছি। কিন্তু আপনি বিশ্বাস করুন, দিদির ঘরের যা অবস্থা দেখে মনে হলো কেউ জোর করে টেনে দিদিকে বের করে নিয়ে গেছে। চারিদিক অগোছালো, জিনিসপত্র কেমন এদিক ওদিক চড়ানো ছিল।
অগোচালো, চাদর কানেও ঝুলছিল। ও মা, আপনার আবার কি হলো? শরীর টরীর খারাপ করলো নাকি? কি 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 যে বলেন? দিদমা আমাকে প্রথমবারের জন্য একা একখানা দায়িত্ব দিয়েছিল প্রসন্ন। বৌঠানের বিয়ের আগে যেন এ বাড়িতে কোনো অঘটন না ঘটে। আমি আমি তার ভরসা রাখতে পারলুম না প্রসন্ন। এমনিতেই বাবা মশাই আমাকে ভরসা করেন না। একটু আগে নিজেই দেখতে চলে গেলেন সব পাহারা ঠিক মতো রয়েছে কিনা। প্রসন্ন, আমি অন্তত এইবার ভেবেছিলুম বাবা মশাই বুঝতে পারবেন আমি তার যোগ্য সন্তান হয়ে উঠতে পেরেছি কিনা, কিন্তু আমি তো। দেখুন, এখন আগে আমাদেরকে দিদিকে খুঁজে বের করতে হবে। কই চলুন দেখি, আমি তো আছি আপনার সঙ্গে। চলুন, অনেক কিন্তু দেরি হয়ে গেছে। দিদমা অনেকক্ষণ ডেকে পাঠিয়েছে। আসুন আসুন, শিগগিরই আসুন, আসুন আসুন। মেয়ে বানানো হয়েছিল। তা মথুর বাবু, নিজের সেই মেয়েকেই তো আপনি রক্ষে করতে পারলেন না। তাহলে মুখে এত বড় বড় বুলি কিসের আপনার? আর মা, আমরা যদি গুরুদেবের আদেশ মেনে ওই বউকে বৃন্দাবন বা কাশিতে পাঠিয়ে দিতাম, তাহলে তো এত হেনস্থা হতো না। সে নয় বরণ পোষণের দায়িত্ব কেন আমরাই নিত। কে জানে এখন কে ওকে তুলে নিয়ে গিয়ে ওর বরণ পোষণের দায়িত্ব নিচ্ছে। আর মা, তুমি না কইছিলে যে চানবাজারের বাড়ি চারদিকে পাহারা, কি হলো এখন? একটু থামবে তুমি এখন? বেশ, আমি চুপ করে যাচ্ছি, কিন্তু আমিও দেখব এই বাড়ির সকলের কত ক্যামতা। ওই বেদবার বেদ ঠিক করেছিলে না তোমরা, তা এখন কি হলো? গোপাল, এ কেমন পাহাড়ের ব্যবস্থা হয়েছিল যে বাইরের কেউ এসে আমাদের চোখে ধুলো দিয়ে বৌমাকে নিয়ে চলে গেল? দিদিমা তোমাকে এই দায়িত্ব দিয়েছিল, তাই না? আচ্ছা মথুর, এখনো তো এটাই পেমান হয়নি যে বাইরের কেউ এসে বউকে এখান থেকে কোথাও নিয়ে গেছে? মাই বিছানাপত্র দেখি তো সেটা বোঝা যাচ্ছে। বৌমা যদি নিজে ইচ্ছে যেত তাহলে কি ঘরে এমন লন্ডমন্ড হয়ে থাকতো? ভেবেছিলাম বেটাকে এবার সব দায়িত্ব দেব, এই তো অবস্থা। বাবা, আপনি একটু এবার চুপ করুন দেখিনি। বউয়ের সম্মুখে ব্যাটাকে কি সব করে চলেছে? রানীমা, রানীমা, সর্বনাশ ঘটে গেছে রানীমা। এই থানখানা ওই পেছনে বাগানে পড়েছিল। ধান? কই দেখি দেখি, আমাকে দে মা। এই কাপড় এটা বউয়ের শাড়ি। দেখো, জিরা বউয়ের থানে এরকম করে দাগ দিয়ে দিত, তার মানে মা, তুমি বুঝতে পারছো মা কি বিপদখানা ঘটে গেছে? তুমি বুঝতে পারছো এবার? আচ্ছা মা, এ কি তবে রামনাথ মল্লিকের কাজ? গোপাল, তুমি এক্ষুনি নেটেলদেরকে জড়ো করো। তুমি নেটেলদেরকে নিয়ে মল্লিক মশাইয়ের বাড়িতে যাও। সেখানে গিয়ে দেখো তোমাদের বড় বউটা নাচেন কিনা। বিধবা বিবাহ আটকানোর জন্য তিনি সবকিছু করতে পারেন। আমার মাথা এখন আর সত্যি কাজ করছে না। আমি এখন আর কিছুই ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। দাঁড়াও গোপাল, তুমি নয়, আমি নিজে যাব। রামনাথ মল্লিককে এই চানবাজারের বাড়িতে নিয়ে আসবো, কারোর কথা শুনবো না। সকলে দেখুক আমি কি করে আমার মেয়েকে রক্ষা করি। জগন্নাথ, দাশরথী, সবাই উঠোনে জড়ো হও।